আজ আমি দারুণ মজাদার ফুলকপি ভর্তা করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকে আমার ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। আজকে আমি আমার নতুন চুলায় রান্না করে আপনাদেরকে দেখাবো। এই যে একটি নতুন, এই চুলাটা শুকাইতে অনেক দিন টাইম লাগছে, সেই জন্য এতদিন আপনাদের সাথে রান্না শেয়ার করতে পারি নাই চুলায়। এখন এই তো আমি ফুলকপি নিয়েছি, একটা আস্ত ফুলকপিকে কেটে আমি এই কয়েক ডুম নিয়ে নিয়েছি, আর সাথে আলু নিয়েছি 2টা, আর এখানে 3টে টমেটো নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি ধুয়ে কেটে নিব। আর ফুলকপিগুলো আমি একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই তো কাটাকাটি শেষ করার পরে এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এখন আমি এখানে আলু আর টমেটোকে একটু লবণ দিলাম, আর মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আলু আর টমেটো দিয়ে কি হবে। আসলে ফুলকপি ভর্তায় এভাবে যদি আলু আর টমেটো আপনারা ভেজে দেন তাহলে অনেক মজা হয়। এই তো এখন আমি একটি তাওয়ায় তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে এখন তেলটা গরম করে এখন এখানে আলু আর টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। এই তো সবগুলো আমি তাওয়ায় দিয়ে দিয়েছি। এখন টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঢাকনাটা খুলে এখন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। এই তো আমি উল্টে পাল্টে দিয়ে এখন ভেজে নিব। সেদ্ধ হয়ে গেলে এখন আমি এই তো নামিয়ে নিচ্ছি। আমার দেখতেই পাচ্ছেন কেমন ভেজেছি আমি। এইভাবে করে ভেজে ভর্তা বানালে খুব সুস্বাদু এবং মজা লাগে। আর এখানে আমি ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপি এখন আমি একটি কড়াইতে পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে ফুলকপিগুলো দিয়ে এখন সেদ্ধ করে নিব। এখানে আমি ফুলকপি 80% সেদ্ধ করে নিব, আর তারপরে আমি তাওয়ায় কিছুক্ষণ তেল দিয়ে ভেজে নিব। সেদ্ধ হয়ে গেলে এখন আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ছেঁকে নিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে এখন ফুলকপিগুলো ভেজে নিব। এখন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব, কারণ আমি 80% সেদ্ধ করছি, আর আরও আমার ভেজে নিতে হবে একটু টাইম ধরে, যেন ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই তো আমার প্রায় হয়ে আসছে, আর আমি এখন একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি ফুলকপিগুলো। এখন আমার ভাজাভুজি করা শেষ হয়ে গেলে এখন আমি ভর্তার প্রসেসে চলে যাব। আমি আগেই শুকনো মরিচ তেলে নিয়েছিলাম, এখন এই তো শুকনো মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ, কয়েকটি আমি কাঁচামরিচও ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি পেঁয়াজ একটু ভেজে নিয়েছিলাম। এইভাবে ভেজে দিলে মজা লাগে, সেজন্য ভেজে নিয়েছি। আর কাঁচা পেঁয়াজও নিয়েছি, আর একটু লবণ দিয়ে এখন এগুলো মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা আলু আর টমেটো দিয়ে এগুলো খুব ভালোভাবে মেখে নিব।
মাখানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলো এখন দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়েও আরও কিছুক্ষণ মেখে নিব। মাখানো হয়ে গেলে এখানে আমি আরও একটি ডিম নিয়ে নিলাম। ডিমটা দিলে আরও খুব টেস্টি হয় আর মজা লাগে। ডিমটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, এইভাবে ভর্তা বানালে আসলেই খুব মজা লাগে। এই তো আমার ভর্তা হয়ে গেছে বানানো। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।